বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি এনটিভির জুমাবারের নিয়মিত আয়োজন দারসুল হাদিস অনুষ্ঠান থেকে। আমরা আজকে আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাই আল্লামা মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহর বিরচিত প্রখ্যাত হাদিসের কিতাব রিয়াদুস সালিহিনের দোয়ার অংশ থেকে কিছু হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা সকলে জানি দোয়া হচ্ছে মোমেনের অনেক বড় হাতিয়ার। হাদিসে এসেছে দোয়া সেলাহুল মুমিন। মোমেনেরা শয়তানের ষড়যন্ত্র, নফসের ধোঁকা অথবা ওদের যে কোনো শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে আল্লাহর সাহায্য প্রার্থনা করে, আর একেই আমরা দোয়া বলি। আল্লামা তিবি রাহিমাহুল্লাহ বলেছেন, আদ-দুআ হুয়া ইজহারু গায়াতি তাযাল্লুল ওয়াল ইফতিকার ইলাল্লাহ। দোয়া হচ্ছে আল্লাহ তাআলার নিকটে চূড়ান্ত বিনয় প্রকাশ করে নিজের দৈন্যতা তুলে ধরা। অর্থাৎ আপনার চাহিদা আপনার রবের কাছে আপনি উপস্থাপন করবেন একবারে বিনয়ের সাথে। নিজের চূড়ান্ত বিনয় প্রকাশ করে কিছু চাওয়াকেই দোয়া বলা হয়। আল্লাহ তাআলা দোয়া করাকে খুবই পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ। দোয়াটাই একটা ইবাদত। দোয়া কবুল হলো নাকি হলো না সেটা পরের বিষয়। যদি শুধু আপনি দোয়া করেন, এতেই আল্লাহ তাআলা আপনার আমলনামায় ইবাদতের সওয়াব লিখে দেন। এর কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে দোয়া করো, চাও, আমি তোমাদের দোয়া কবুল করব, আমি দোয়ায় সাড়া দেব। তো আল্লাহ তাআলা যেহেতু বলেছেন দোয়া করো, তাই দোয়া করা ইবাদত। আল্লাহ তাআলা যে কোনো কাজের নির্দেশ প্রদান করলে সে কাজ সম্পাদন করাই ইবাদত হয়ে যায়। আল্লাহ বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করা ইবাদত। আল্লাহ বলেছেন রোজা রাখো, রমজানে রোজা রাখা ইবাদত। তো আল্লাহ বলেছেন দোয়া করো, সুতরাং দোয়া করাটাও ইবাদত। আর দোয়া করলেই দোয়া বিফলে যায় না, ব্যর্থ হয় না। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়ায় সাড়া দেব। সুতরাং আমরা আল্লাহ দোয়া কবুল করবেন এই প্রত্যাশা নিয়েই আল্লাহর কাছে দোয়া করতে চাই। আর আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করেন, তাহলে আমরা পরাজিত হব না, ব্যর্থ হব না। কারণ আল্লাহ এতটাই শক্তিধর, তিনি কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ সব ব্যাপারে শক্তিশালী, সকল বিষয়ের উপরে ক্ষমতাধর। এই জন্য আপনার অসুস্থতা বলেন, দৈন্যতা বলেন, অভাব বলেন, শত্রুর শত্রুতা বলেন, যেই কোনো বিষয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ তাআলা যদি সেটা কবুল করেন, তাহলে আপনার বিজয় নিশ্চিত, আপনি সফল হবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে তিনি বলছেন, ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। হে নবী, লোকজন আপনার কাছে আমি আল্লাহর ব্যাপারে জানতে চাইবে, আপনি তখন বলে দিন, ফাইন্নী করিব, আমি খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, যখন কোনো দোয়াকারী আমাকে ডাকে, আহ্বানকারী আমাকে আহ্বান করে, আমার নিকটে কিছু চায়, আমি তার ডাকে সাড়া দেই। সে যা চায় সেটা আমি তাকে দেই। তো আল্লাহ নিজে বলছেন তিনি দেন, এবং তিনি এতটাই কাছে আছেন যে আপনি অত্যন্ত চুপিসারে যদি কিছু চান, দোয়া করেন, আল্লাহ সেটাও শোনেন।
তিনি কোরআন মাজিদে বলছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমি মানুষের শাহরগ তার যতটা নিকটে তার চেয়ে আরও নিকটে। আল্লাহ তাআলা আপনার এবং আপনার রুহের মাঝখানে, ইন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আপনার কলব, আপনার আত্মা আপনার যতটা কাছে, আল্লাহ আপনার আরও কাছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের মনের যত আকুতি আছে আমরা আল্লাহর কাছেই উপস্থাপন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সকল আকুতি আল্লাহর কাছে উপস্থাপন করতেন এবং তিনি আমাদেরকেও বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি কিছু চাইবে তুমি আল্লাহর কাছে চাও, যখন সহযোগিতা লাগবে আল্লাহর কাছে সহযোগিতা প্রার্থনা করো, কারণ দেয়ার ক্ষমতা একমাত্র তার। অন্যরা তোমাকে দিবে কিভাবে? সবাই তো আল্লাহর কাছেই চায়। তো তুমি যাকে দেবে মনে করছো, তুমি তার কাছে না চেয়ে আল্লাহর কাছে চাও, কারণ যে তোমাকে দিতে পারে তাকে তো আল্লাহই দেন। এই জন্য আমাদের চাওয়া পাওয়াটা শুধু যদি আল্লাহ কেন্দ্রিক হয় তাহলে আমাদের সফলতা আসবে বড় তাড়াতাড়ি। এটাই হওয়া উচিত। সূরাতুল ফাতিহাতে আমরা প্রতিনিয়ত নামাজে দাঁড়িয়ে ঘোষণা করছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমরা প্রার্থনা করি। যদিও আজকে কিছু মানুষ আল্লাহ বিমুখ হয়ে গিয়েছে, তার আল্লাহর কাছে না চেয়ে অন্যদের কাছে চাওয়ার মাঝে তৃপ্তি খুঁজে বেড়াচ্ছে। তারা ভাবছে অন্য কেউ দিতে পারে। এই জন্য আমরা দেখি বিভিন্ন মাজারে গিয়েও মানুষ এমন কিছু চায় যা দেয়ার ক্ষমতা শুধু একমাত্র আল্লাহর। যা দেয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর, সেটা অন্যের কাছে চাওয়ার কোনো অনুমতিই নাই। এটা যদি কেউ চায় তাহলে শিরক হয়ে যাবে। কিন্তু মানুষ না বুঝে অন্যের কাছে চেয়েও তারা শিরক করছে। আমরা বিস্মিত হই যখন কোনো মানুষ মৃত পীরের কাছে গিয়ে সন্তান চায়, চাকরি চায়, রিজিক চায়। কি বিস্ময়কর! যে লোকটা মরে গেল, কবরে আছেন তিনি, কিভাবে তিনি আপনাকে সন্তান দিতে পারেন, চাকরি দিতে পারেন, কিভাবে তিনি আপনার বিপদ কাটিয়ে দিতে পারেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন, মেয়েও দেন, আবার তিনি যাকে চান কিছুই দেন না। তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহই হলেন একমাত্র রিজিক দাতা, তিনি হচ্ছেন সবচেয়ে শক্তিধর। আর রিজিক আপনি অন্যের কাছে চেয়ে বেড়াচ্ছেন, চাকরি হচ্ছে না, সন্তানের জন্য পীরের কাছে গিয়ে চাকরি চাচ্ছেন, অসুস্থতা আছে, আরোগ্য চাচ্ছেন আপনি আপনার মৃত পীরের কাছে। অথচ কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিভিন্ন নবীর উক্তি উদ্ধৃত করে আমাদেরকে শিখিয়েছেন, যখন আমরা অসুস্থ হব তখন আমরা সুস্থতা আল্লাহর কাছে চাইব। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি বলেছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমাকে অসুস্থতা স্পর্শ করেছে, তুমি অনেক বড় করুণাময়। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি। আমি অসুস্থ হলে তিনি আল্লাহ আমাকে শিফা দান করেন। কিন্তু আপনি এই শেফা কামনা করছেন, দোয়া করছেন এমন এক লোকের কাছে যিনি মরে আছেন কবরে। তিনি কিভাবে দেবেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়সে নিঃসন্তান জীবনের কাহিনী আমাদেরকে বর্ণনা করে শোনান। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়নি। তখন তিনি বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, আপনি আমাকে একটি উত্তম সন্তান দিন, নেক সন্তান প্রদান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের তিরোধানের ২৫০০ বছর পরে কোরআন নাজিল হয়েছে। এ কোরআনে আল্লাহ তাআলা ইব্রাহিম সন্তান চেয়েছেন আল্লাহর কাছে, এই কথা কেন উদ্ধৃত করলেন?
উদ্ধৃত করার কারণ আমরা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করি। সন্তান না হলে আমরা যেন আল্লাহর কাছে যাই। ইব্রাহিম আলাইহিস সালামকে সে বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা ইসমাইলকে দিয়েছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ, আমি তাকে একজন ধৈর্যশীল উত্তম সন্তানের সুসংবাদ দিয়েছি। আমরা জানি হযরত জাকারিয়া আলাইহিস সালামও তার নিঃসন্তান জীবনে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। তিনি মারিয়াম আলাইহিস সালামের মেহরাবে গেলেন, গিয়ে মসজিদ আকসার সাথে ওনার কুঠুরিতে দেখলেন অমৌসুমি কিছু ফল তিনি খাচ্ছেন। জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এই ফলগুলো কোথা থেকে আসলো? এখন তো এই ফলের মৌসুম নয়। মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে আল্লাহ তাআলা অমৌসুমে ফল দিতে পারেন, তিনি আমার বৃদ্ধ বয়সে সন্তান কেন দিতে পারবেন না? তিনি সেখানে দাঁড়িয়েই আল্লাহর কাছে দোয়া করলেন। হুনালিকা দা জাকারিয়া রব্বাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। সেখানে দাঁড়িয়ে তিনি বললেন, ও আমার রব, আমাকে আপনি অতি পবিত্র উত্তম প্রজন্ম সন্তান প্রদান করুন। আপনি তো দোয়া শ্রবণ করেন, আপনিই তো শ্রবণকারী। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া তৎক্ষণাৎ কবুল করেছিলেন। তিনি সেখান থেকে বাড়িতে ফিরে আসা লাগেনি, ওখানে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, সুসংবাদ দিলেন হযরত জাকারিয়াকে ইয়াহইয়া নামে একজন সন্তান আল্লাহ দেবেন। আল্লাহ নাম পর্যন্ত রেখে দিয়েছেন। তিনি বলেছেন, সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, সে নেতা হবে, সে অত্যন্ত চরিত্রবান হবে এবং সে নবী হবে। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন তৎক্ষণাৎ, ইব্রাহিমের দোয়া কবুল করেছেন তৎক্ষণাৎ। তো আমরা কেন দোয়া করব না? আমরা আল্লাহর কাছে চাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে সম্মানিত আর কোনো বস্তু নেই। মানুষ যখন দোয়া করে আল্লাহ তখন খুবই খুশি হন। আল্লাহ তাআলা এজন্যই খুশি হন যে মানুষ তার কাছে দোয়া করে প্রমাণ করেছে সে আল্লাহকে দাতা এবং দয়ালু মনে করে। আর আল্লাহর তো নাম হচ্ছে রহিম, রহমান। তিনি ওয়াসিউল মাগফিরা, তিনি আল গনি, তিনি দেন, তিনি যুর রাহমা। এই জন্য মানুষ যখন দোয়া করে এই নামগুলোর প্রতিফলন ঘটে, যার কারণে দোয়া করলে আল্লাহ খুব খুশি হন। প্রিয় নবী আমাদেরকে বললেন যে আল্লাহর কাছে দোয়া খুবই প্রিয় জিনিস। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। যখন কোনো মানুষ দোয়া করে না, দোয়া থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তার উপর রাগান্বিত হন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদউল্লাহ গাদিবা আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর নারাজ হন, অসন্তুষ্ট হন। এটা আল্লাহ তাআলার কতটা বড় মহানুভবতা একটু কল্পনা করুন তো। আমরা কারো কাছে বারবার চাইলে তিনি বিরক্ত হন না। তিনি আপনার বাবা অথবা আপনার মা। আপনি যে কোনো জিনিস দুবার, তিনবার, পাঁচবার লাগাতার চেয়ে দেখুন, তিনি আপনাকে ধমক দিয়ে দেবে, বলে দেবে, পরে আসো, সরো তো, এত চাইছেই কেন করো। কিন্তু আল্লাহ তাআলা একেবারে উল্টা। কেউ না চাইলে তিনি রাগ করেন। যে যত বেশি চায় আল্লাহ তত বেশি খুশি হন। এজন্য অবশ্যই আমাদের দোয়া বাড়িয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া প্রসঙ্গে আরেকটি হাদিস বললেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান লাইসা ফীহিমা শাই। আল্লাহর হাবিব বলছেন, নিশ্চয় তোমাদের রব বড় লাজুক প্রকৃতির, তিনি বড় দাতা, বড় করিম। যখন তোমাদের কেউ তার দিকে দুহাত তুলে কিছু চায়, তখন তিনি ওই দুই হাত খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এই জন্য যে ব্যক্তি আল্লাহর দিকে দুহাত তুলবে, সে আশা করতে পারে আল্লাহ তার দুহাত খালি হাতে ফেরাবেন না, কারণ তিনি দাতা এবং তিনি লজ্জাশীল। এই জন্য তিনি খালি হাতে ফেরান না। তাহলে আমরা নিশ্চয়ই আশাবাদী হই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। এই জন্য রাসূল বলছেন যে দোয়া কবুল হয় এরকম একটি ইয়াকিন রেখে
তোমরা দোয়া করো। যারা দোয়া করে না তারা অক্ষম মানুষ। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আজাজান নাস মান আজিজা আনিদ দোয়া। মানুষদের মাঝে সেই হচ্ছে সবচেয়ে অক্ষম মানুষ, যে ব্যক্তি দোয়া করতে অক্ষমতা দেখায়। সমাজে এমন অনেক মানুষই আছে যারা আল্লাহর কাছে চাই না। বিশেষ করে যারা একটু ভালো থাকে তারা আল্লাহকে বেশি পরিমাণ ভুলে থাকে। আমরা অসুস্থ হলে আল্লাহকে যতটা ডাকি, আল্লাহর সাথে যতটা সম্পর্ক স্থাপন করি, সুস্থ হওয়ার পরে কি সে সম্পর্ক আদৌ থাকে? আমরা বিপদে পড়ে আল্লাহকে যতটা ডাকি, যতটা দোয়া করি বিপদ থেকে পরিত্রাণের জন্য, বিপদ মুক্ত হওয়ার পরে আমরা আল্লাহকে ততটা কি আর ডাকি? আমরা আল্লাহকে ভুলে বসে থাকি। আমরা অসুস্থ হলে আল্লাহকে ডাকি, আমরা বিপদে মুসিবতে আল্লাহকে ডাকি, আমরা দারিদ্রতায় আল্লাহকে ডাকি, কিন্তু তার বিপরীত অবস্থায় যখন আমরা ভালো থাকি তখন আমরা অনেকে আর আল্লাহকে ডাকি না। আল্লাহ তখন নারাজ হন। এই জন্য রাসূল বলছেন সে অক্ষম মানুষ যে দোয়া করতে অক্ষম। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া দরকার। আর আল্লাহ তাআলা তো চাওয়ার বিষয়ে সূরাতুল ফাতিহাতে আমাদেরকে দীক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে আমরা আল্লাহর কাছে বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিদিন বারবার আমরা আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সহজ পথের সন্ধান দিন, হেদায়াত দয়া করে আমাদেরকে দিয়ে দিন। এই যে চাওয়ার একটা মানসিকতা আল্লাহ সূরা ফাতিহার মাধ্যমে আমাদের ভিতরে তৈরি করতে চান। এই জন্য শোয়া বসায়, সুখে দুঃখে, যে কোনো অবস্থায় আমরা বেশি বেশি দোয়া করতে থাকব। অনেকে বলেন যে হুজুর, দোয়া তো করেছি, দোয়া তো কবুল হচ্ছে না। হ্যাঁ, কখনো কখনো এটা হতে পারে। আপনার কাছে মনে হতে পারে দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আপনার এই মনে হওয়াটা মোটেও সঠিক নয়। কারণ যেখানে আল্লাহ তাআলা বলেছেন তিনি দোয়া কবুল করবেন, সেখানে দোয়া কেন কবুল হবে না? আল্লাহ তো ওয়াদা ভঙ্গকারী নন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে আমাদেরকে বলছেন, মা মিন মুসলিম ইয়ানসিবু ওয়াজহাহু লিল্লাহি ফি মাসআলাতিন ইল্লা আতাহা ইয়াহু। যখন কোনো মুসলিম ব্যক্তি যে কোনো বিষয়ে চাওয়ার ব্যাপারে আল্লাহর দিকে সিরিয়াসলি রুজু হয়ে যায়, সে আল্লাহর দিকে কোনো বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে উপস্থাপন করে, চায়, ইল্লা আতাহু ইয়াহু, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সেটা দেন। তবে হ্যাঁ, এ দেয়ার পন্থা দুটি। আল্লাহর হাবিব বলছেন, ইম্মা আন ইউআজ্জিলাহা লাহু আও ইয়াদখিরুহা লাহু। দুটি পন্থা আল্লাহ দেন। হতে পারে তার দোয়াটা আল্লাহ তাআলা দুনিয়াতেই কবুল করে তার প্রার্থিত বস্তু তার হাতে পৌঁছে দেন। এমনও হতে পারে আল্লাহ দোয়া কবুল করেছেন, তবে প্রার্থিত বস্তুটি আল্লাহ আখিরাতের জন্য জমা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই হাদিসটি আমাদেরকে আরো কতটা অনুপ্রাণিত করে, উৎসাহিত করে দোয়ার দিকে, যে বান্দার কোনো দোয়া আল্লাহ ফিরান না, কবুল করেনি। তবে কোনোটা দুনিয়াতে আল্লাহ রেজাল্ট দিয়ে দেন, আবার কোনোটা আখিরাতের জন্য জমা রাখেন। আল্লাহ হচ্ছেন আমাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, আমাদের সবচেয়ে বড় কল্যাণকামী। এই জন্য কোনো কোনো দোয়া আছে যেটা আল্লাহ তাআলা তাৎক্ষণিক দেয়ার মাঝে অকল্যাণ আছে মনে করেন, তাই তিনি সেটা আমাদেরকে তাৎক্ষণিক দেন না, বরং সেটা আখিরাতের জন্য জমা রাখেন। আসলেও আমরা অনেক সময় ইমোশনালি এমন কিছু চেয়ে বসি, পরক্ষণে ভাবি এটা না পেলেই ভালো ছিল। কারণ আমরা তো সব কিছু বুঝি না, কিসে কল্যাণ কিসে অকল্যাণ আমরা জানি না। খুব তাড়াহুড়ো করে আমরা স্টেশনে পৌঁছলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ, আমি যেন ট্রেনটা মিস না করি। কিন্তু দেখা গেল যে আমি দোয়া করার পরেও ট্রেনটা মিস হয়ে গেল। আমি পৌঁছে দেখি 2 মিনিট আগে ট্রেনটা চলে গেছে। মনে মনে আমি ভাবলাম দোয়া তো কবুল হলো না। আধা ঘন্টা পরে খবরে আসলো, টেলিভিশনে ব্রেকিং নিউজে দেখালো কিছুক্ষণ আগে ছেড়ে যাওয়া ট্রেনটি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে। তখন আমরা বলি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই ট্রেন আমি মিস করেছি, ভালোই হয়েছে। কিন্তু আপনি কিছুক্ষণ আগে আফসোস করেছিলেন যে ট্রেনটা কেন মিস হলো, দোয়াটা তো কবুল হলো না।
কিন্তু এখন বলছেন যে মিস করে ভালো হয়েছে। তাহলে বোঝা গেল কিছু কিছু দোয়া তাৎক্ষণিক কবুল না হওয়ার মাঝেও কল্যাণ আছে। তবে হ্যাঁ, আল্লাহ যদি মনে করেন যে এটা আপনাকে দেবেন না, তিনি দোয়া করার সওয়াবটা আপনাকে দিয়ে দেবেন। কারণ দোয়াই তো একটা ইবাদত, আর এটার প্রতিফল এবং রেজাল্ট আল্লাহ আখেরাতে আপনাকে ভোগ করাবেন। আবার কিছু কিছু চাওয়া আছে যেগুলো আল্লাহ দুনিয়াতে দেবেনই না, বরং এটা আখেরাতেই দেবেন, কারণ তিনি মনে করেন যে এটা আখেরাতে তার জন্য বেশি প্রয়োজন। তাই দোয়া কবুল হয়নি আমরা এমনটা মনে করব না। হাদিস আমাদেরকে শেখাচ্ছে দোয়া কবুল হচ্ছে। তাই দোয়া যত বেশি করা যায় ততই লাভ। আপনি হয়তো রেজাল্টটা এখানে পাবেন, না হয় অবশ্যই আপনি পরপারে তার রেজাল্ট পাবেন। আল্লাহ তাআলার আরেকটি সুন্নাহ হলো তিনি মানুষের সাথে মুআমালা করেন মানুষের ধারণার আলোকে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আনা ইনদা যন্নি আবদি বি। হাদিসে কুদসি সহিহ বুখারীতে এসেছে। আল্লাহর বক্তব্য হলো আমি আমার বান্দার কাছে তার ধারণার মতো হাজির হই। আপনি যদি মনে করেন যে আল্লাহ হয়তো দোয়া কবুল করবে না, ঠিকই কবুল করবেন না। আবার যদি আপনি মনে করেন দোয়া কবুল হবেই, তাহলে অবশ্যই তিনি কবুল করবেন। এই জন্য আপনি কতটা দোয়ার দিকে গুরুত্ব দিয়েছেন সেটা ইম্পর্টেন্ট বিষয়। আর দোয়ার মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াগুলো করাই শ্রেষ্ঠ, সেটাই ভালো। আল্লাহর হাবিব সবচেয়ে বেশি বেশি দোয়া করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার মাঝে দুনিয়া আখিরাতের সকল কল্যাণ একসাথে চাওয়া হয়েছে। এই জন্য এই আয়াতে কারিমা মুখস্থ করুন, বেশি বেশি দোয়া করুন। আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়াত চাই, তাকওয়া চাই, ক্ষমা চাই, আমি তোমার কাছে দারিদ্রতা মুক্ত জীবন চাই। এ দোয়া করবেন ইয়া মুকাল্লাবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। প্রিয় নবী এই দোয়া বেশি বেশি করতেন। হে কলবের পরিবর্তনকারী, হৃদয়ের পরিবর্তনকারী আল্লাহ, আমার কলবকে তোমার দ্বীনের উপরে অটল অবিচল রেখে দাও। ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কলবি ইলা তাআতিক। ও আল্লাহ, কলবের পরিবর্তনকারী, আমার কলবকে তোমার আনুগত্যের দিকে পরিবর্তন করে দাও। রাসূলের শিখানো আর অসংখ্য দোয়া আছে। রিয়াদুস সালিহিনের দোয়ার অংশে আপনারা এই দোয়াগুলো পাবেন। এই বইটি অনবদ্য, নিজের পড়ার টেবিলে রাখতে পারেন, সুযোগ পেলেই একটু চোখ বুলাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দোয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে দুনিয়া আখেরাতে সফলতা অর্জন করার মাওকায় পৌঁছার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। কেনাকাটা স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।